काली काली महाकाली काली के প্রণামে শ্রী সর্বানন্দ কর দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার। আজ হচ্ছে 15ই অক্টোবর 28শে আশ্বিন। প্রথমে রাশিফলটা বলছি। মেষ সহায়তা লাভ, বৃষ বিভাগীয় বদলি, মিথুন ক্লেশ ভোগ, কর্কট অনিষ্টপাত, সিংহ অভিযানে সাফল্য, কন্যা অপবাদ, তুলা প্রতিবেশী কলহ, বৃশ্চিক সদ্বুদ্ধি লাভ, ধনু প্রতিভার বিকাশ, মকর কলহে ক্ষতি, কুম্ভ উৎকণ্ঠা বৃদ্ধি, মীন অপমানিত। এবার আমি সেই কোন গ্রহের জন্য কি রোগ হয় যেটা বলছিলাম, রোগের বিচারে গ্রহ, সেটা সম্বন্ধে বলছি। আজকে হচ্ছে শনি গ্রহ বলবো, শনি রাহু কেতু। শনি গ্রহ হচ্ছে থাই থেকে পায়ের পাতা পর্যন্ত অবস্থানটা শনির দখলে। শনি অশুভ হলে সাইট্রিকা বাত হয়। মাসেলের অর্থাৎ পেশির মধ্যে যে ফেব্রিক বা পেশিতন্তু থাকে তাকে সহজ করে রাখে। শনি অশুভ হলে পেশির গণ্ডগোল হয়। হাড়ের সাথে মাংসপেশি যুক্ত থাকে, তা শনির কাজ। দাঁতও শনির আন্ডারে, দাঁতের এনামেল শুক্রের আন্ডারে। শনি শুক্রকে দৃষ্টি দিলে দাঁতের প্রবলেম হবে, তবে শুক্র বৃদ্ধি ঘরে থাকা চাই। জল ঘরে শুক্র থাকে এবং শনি দৃষ্ট হলে ইউরিনের প্রবলেম হয়। শরীরের যে শক্ত বস্তু তা শনির আন্ডারে। শনি দীর্ঘস্থায়ী গ্রহ, হাড় ভাঙা শনির জন্য হয়। দ্বাদশে কেতু থাকলে পদতল ভাঙে, চুল চর্ম নখ ও শনির আন্ডারে। এবার কেতু। কেতু হচ্ছে মেরুদণ্ড, দেহের অব্যক্ত অনুভূতি যন্ত্রগুলি। কেতুর মুখে যে গ্রহ পড়বে সেই গ্রহকে কেতু ড্যামেজ করবে। লো ব্লাড প্রেশার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। বুধ এক্সটার্নাল নার্ভাস সিস্টেম। বুধ হচ্ছে এক্সটার্নাল নার্ভাস সিস্টেম। শরীরে সব ধরনের ব্যথা, চোখের ছানি, প্লিহার গণ্ডগোল, অভুক্ত থাকার জন্য যে পীড়া হয়, যেমন গ্যাস্ট্রিক, অজ্ঞান হয়ে যাওয়া, চর্মরোগ, গুপ্তব্যাধি, এই সব কিছুই কেতুর অশুভ প্রভাবের জন্য হয়। এবার বলছি রাহু। রাহুতে মানুষের হজমের গণ্ডগোল হবে, পেটের সমস্যা হবে, কোনো কাজই সুস্থভাবে করা যায় না। পেটের অসুবিধা হলে কি করা যায় না। এবার আপনাদের আমি এই গ্রহ সম্পর্কে এতদিন ধরে বললাম। আজকে আমি প্রতিকারগুলো বলছি, মানে শিকড়ের নামগুলো আপনাদের। পাথর তো সবাই কিনতে পারে না, পাথরের অনেক দাম। তাছাড়া ভালো পাথর কিনতে গেলে ভালো জ্যোতিষী দেখিয়ে কিনতে হয়, এবং সেই জন্য মোটামুটিভাবে শরীর সুস্থ রাখার জন্য আপনারা ভালো দোকান থেকে শিকড় কিনবেন। যেমন রবির জন্য বেলমূল, চন্দ্রের জন্য খিরিকামূল, মঙ্গলের জন্য হচ্ছে অনন্তমূল, রাহুর জন্য শ্বেতচন্দন, বৃহস্পতির জন্য বামনহাটি, শনির জন্য শ্বেতবেলা, বুধের জন্য বিদ্যাধারক, কেতুর জন্য অশ্বগন্ধা, শুক্রের জন্য রামবাসক। এই হচ্ছে শিকড়ের নাম। এই শিকড়গুলো আপনার যে গ্রহটা খারাপ, আমি তো গ্রহে কোন গ্রহ খারাপ থাকলে কি ধরনের শরীর খারাপ হয় এই কথা এই কদিন ধরে বললাম। শিকড়গুলো ব্যবহার করবেন, দেখবেন ভালো থাকবেন। আর পাথর নিতে পারলে তো কোনো ব্যাপার নাই। যেমন রবির জন্য চুনির তো অনেক দাম, ভালো চুনি কিনতে হলে 30-40 হাজার টাকা লেগে যাবে। চন্দ্রের জন্য মুক্তা, মঙ্গলের জন্য হচ্ছে লাল কলা, রাহুর জন্য গোমেদ,
বৃহস্পতির জন্য হচ্ছে পোকরাজ, পোকরাজেরও অনেক দাম। শনির জন্য হচ্ছে নীলা, নীলা তো সবার সহ্য হয় না, নীলা পড়লে সবাই সহ্য করতে পারে না, এই জন্য অনেকে হয়তো অ্যামিথিস্ট ব্যবহার করে। আর বুধের জন্য হচ্ছে পান্না, কেতুর জন্য হচ্ছে ক্যাটসাই। ক্যাটসাইটা যদি খুব শরীরে ব্যথা থাকে তাহলে আপনারা ক্যাটসাই পরতে পারেন। ক্যাটসাই 2-2.5 রতি পড়লেই হয়ে যায়। 2-2.5 রতির দাম খুব বেশি পড়বে না হয়তো। 2-2.5 রতি ক্যাটসাই পড়ে থাকলে শরীরে যাবতীয় ব্যথার ক্ষেত্রে ক্যাটসাই পড়লে ভালো হয়। আর শুক্রের জন্য হচ্ছে হীরা, হীরা যদি না পড়তে পারেন জারকান পড়তে পারেন, জারকানটা একটু কম দাম আছে। এছাড়া গ্রহের মন্ত্র আছে, বীজ মন্ত্র, আমি এরপরে একদিন বীজ মন্ত্রগুলো আপনাদের বলবো এবং দেখাবো লিখে। আর হচ্ছে আজকে এই পর্যন্ত।